রাজনৈতিক ক্ষমতার মঞ্চে উত্থান পতন একটা নিয়মিত বিষয়। জনগণের ভালোবাসা নিয়ে ক্ষমতায় এসেও অনেক দলই পরবর্তীতে গণবিরোধী হয়ে ওঠে। তাদের দমন, পীড়ন, মানবাধিকার লঙ্ঘন এবং লাগামহীন দুর্নীতি ডেকে আনে অনিবার্য পতন। সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনা প্রবাহ এবং বিশ্ব ইতিহাসের পাতা থেকে তেমন কিছু ঘটনাই তুলে ধরা হলো। দীর্ঘদিন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়েছে। তাদের বিরুদ্ধে রয়েছে সাধারণ মানুষ, বিশেষত ছাত্র জনতাকে হত্যা করার মতো ভয়াবহ অভিযোগ। অহিংস আন্দোলন দমনে রাষ্ট্রীয় শক্তির নগ্ন হস্তক্ষেপ এবং প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে গুলিবর্ষণের ঘটনা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। সমালোচকেরা বলছেন, আওয়ামী লীগ দলটি ক্রমশ দেশ ও জনগণের স্বার্থবিরোধী অবস্থানে চলে গিয়েছিল। বিরোধী মত দমন, গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অসংখ্য অভিযোগ তাদের জনপ্রিয়তাকে তলানিতে নিয়ে যায়। অন্তর্বর্তী সরকার সম্প্রতি তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে। বিশ্বের ইতিহাসে এমন নজির কম নয়। ইতিহাসে দেখা গেছে, যখনই কোনো রাজনৈতিক দল জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের পরিণতি হয়েছে ভয়াবহ। জার্মানির নাৎসি পার্টি এর একটা জ্বলন্ত উদাহরণ। অ্যাডলফ হিটলারের নেতৃত্বে এই দলটি ক্ষমতায় এসে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে লিপ্ত হয়েছিল। লক্ষ লক্ষ নিরীহ ইহুদি এবং ভিন্ন মতাবলম্বী মানুষদের তারা নৃশংসভাবে হত্যা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের আগ্রাসী ভূমিকা বিশ্বকে এক ভয়াবহ গণহত্যার দিকে ঠেলে দিয়েছিল। অবশেষে মিত্রশক্তির হাতে তাদের পতন ঘটে এবং নাৎসি পার্টি নিষিদ্ধ ঘোষিত হয়। ইতালির বেনিতো মুসোলিনির ফ্যাসিস্ট পার্টিও একই পথে হেঁটেছিল। চরম জাতীয়তাবাদ, আগ্রাসন এবং বিরোধী মত দমনে তারাও ছিল নির্মম। গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল মুসোলিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পর মুসোলিনির পতন হয় এবং ফ্যাসিস্ট পার্টি নিষিদ্ধ ঘোষিত হয়। স্পেনে গৃহযুদ্ধের পর জেনারেল ফ্র্যাঙ্কোর ফ্যাসিবাদী শাসন কয়েক দশক স্থায়ী হয়েছিল। এ সময় হাজার হাজার রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা ও নির্যাতন করা হয়। ফ্র্যাঙ্কোর মৃত্যুর পর স্পেনে গণতন্ত্র ফিরে আসে এবং তার দলের আদর্শ পরিত্যক্ত হয়। গ্রিসে উগ্র ডানপন্থী দল গোল্ডেন ডন অভিবাসী ও সংখ্যালঘুদের উপর নিপীড়নের জন্য কুখ্যাত ছিল। বর্ণবাদী ও নব্য নৎসি আদর্শের এই দলটি একসময় সংসদেও প্রবেশ করে, কিন্তু তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের দায়ে 2020 সালে দলটিকে অপরাধী সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ ঘোষণা করা হয়। হাঙ্গেরির চরম ডানপন্থী দল জোবিক একটা সময় জাতিগত বিদ্বেষ ও ইউরোপীয় ইউনিয়ন বিরোধী অবস্থানের জন্য সমালোচিত হয়। দলটি তাদের উগ্র মতাদর্শের কারণে নিজ দেশে ব্যাপক সমালোচিত ও কোণঠাসা হয়ে পড়ে। এরকম আরেকটি দল হচ্ছে হিজবুত তাহরির। এটা একটা আন্তর্জাতিক ইসলামপন্থী রাজনৈতিক সংগঠন। বিভিন্ন দেশে তারা গণতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তে খিলাফত প্রতিষ্ঠার ডাক দেয়। উগ্রপন্থা ও সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগে জার্মানি, রাশিয়া, চীন এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশে এই দলটি নিষিদ্ধ। একইভাবে আওয়ামী লীগের বিরুদ্ধেও বিভিন্ন সময়ে দমন, পীড়ন, গুম, খুন, সীমাহীন দুর্নীতি এবং অর্থ পাচারের অভিযোগ উঠেছে। গণমাধ্যমের কণ্ঠরোধ, বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ এবং নির্বাচন ব্যবস্থাকে প্রহসনে পরিণত করার মতো গুরুতর অভিযোগ তাদের গণবিচ্ছিন্ন করে তোলে। বিরোধী রাজনৈতিক দলের উপর নির্মম নির্যাতন, ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালা কানুন এবং ভিন্ন মত দমন, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন এছাড়া বহু অভিযোগ তাদের পতনকে ত্বরান্বিত করে, যার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে 2024 সালের গণ অভ্যুত্থানে। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণের বিরুদ্ধে গিয়ে তাদের অধিকার হরণ করে কোনো শক্তি বেশি দিন টিকে থাকতে পারে না। ক্ষমতার দম্ভ, সীমাহীন লোভ এবং গণবিরোধী কার্যকলাপ তাদের পতন ডেকে আনে। বিশ্বজুড়ে নিষিদ্ধ বা ক্ষমতাচ্যুত হওয়া দলগুলোর পরিণতি সেই অমোঘ সত্যকেই বারবার তুলে ধরে। বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনও সেই ঐতিহাসিক ধারারই প্রতিফলন। শাসকেরা যখনই জনগণের সেবক না হয়ে প্রভু হয়ে উঠতে চায়, তখনই গণরোষের আগুন জ্বলে ওঠে। সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় সব দম্ভ আর ক্ষমতার মসনদ। এটি বিশ্বের কর্তৃত্ববাদী শাসকদের জন্য একটা কঠিন সতর্কবার্তা। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।